আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি শর্মা টিভি 24 এর আজকের শীর্ষ সংবাদে। আমি হাবিবুর রহমান। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় সব জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী গণতন্ত্র বিনির্মাণ করতে হবে। আর সেজন্য স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এই মুহূর্তে অত্যন্ত জরুরি। সরকার জাতীয় লজিস্টিক্স নীতি ২০২৫ অনুমোদন করেছে। নীতিমালাটি দেশের পরিবহন, সরবরাহ ও বাণিজ্য ব্যবস্থাকে আধুনিক, দক্ষ ও টেকসই করার লক্ষ্যে প্রণীত হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিহা। বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনী সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে যে আহ্বান জানিয়ে চিঠি দেওয়া হয়েছে তা কোনো কাজে আসবে না বলে মনে করেছেন অন্তর্বর্তী সরকার। বিএনপির পররাষ্ট্রনীতি কোনো নির্দিষ্ট দেশ নির্ভর নয় বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। জুলাই অভ্যুত্থানে নিহত মীর মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ রাজনীতিতে যুক্ত হওয়ার কারণ ও বিএনপিতে যোগদানের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। আপনারা এতক্ষণ শুনছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদ। এবারে থাকছে আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। গাজা সিটির উপকণ্ঠে উঁচুবাদের ওপর থেকে তাকালে বোঝা যায় যুদ্ধে এই ভূখণ্ডকে কিভাবে সম্পূর্ণ ধ্বংস করেছে। মানচিত্রে যে গাজা ছিল মানুষের স্মৃতিতে যে শহর ছিল, এখন তা কেবল ধ্বংসস্তূপের এক রঙা প্রান্তর। বেইত হুনুন থেকে গাজা সিটি পর্যন্ত বিস্তৃত এলাকা জুড়ে ভাঙাচোরা কংক্রিটের সাগর ছাড়া আর কিছুই নেই। ডেমোক্রেট প্রার্থী গাজালা হাশমি যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্যে ভার্জিনিয়ার লেফটেন্যান্ট গভর্নরের নির্বাচনে জয়লাভ করেছেন। এর মাধ্যমে তিনি রাজ্যব্যাপী পদে নির্বাচিত দেশের প্রথম মুসলিম নারী হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন। এদিকে ভয়ঙ্কর টাইফুন কালমেঘের প্রভাবে মধ্য ফিলিপাইনে ব্যাপক বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী এই দুর্যোগের এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৪০ জন ছাড়িয়ে গেছে। এছাড়া ১২৭ জন এখনো নিখোঁজ রয়েছেন। জ্বরটি বর্তমানে ভিয়েতনামের দিকে দিয়ে যাচ্ছে। এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। এবারে থাকছে আজকের খেলাধুলার সংবাদ। বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম দুই তারকা লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবলের এই দুই তারকার অসংখ্য ভক্ত সমর্থক ছড়িয়ে ছিটিয়ে আছে সারা পৃথিবীতে। প্রায় সময়েই তাদের মাঝে শুরু হয় বিতর্ক, কে সেরা, মেসি নাকি রোনালদো। ভালো শুরুর পর শেষটা ভালো করতে পারলেন না ভারতের ব্যাটাররা। এতে স্কোরবোর্ডে মাঝামাঝি একটা পুঁজি দাঁড় করিয়েছিল সূর্যকুমার যাদব, অভিষেক শর্মারা। তবে বোলাররা সেটি নিয়েই লড়াই করলো দারুণ। অসি ব্যাটারদের কাঁপিয়ে জয় তুলে নিল ভারত। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন শর্মা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের দেশের শীর্ষ সংবাদ, আন্তর্জাতিক শীর্ষ সংবাদ এবং খেলাধুলার সংবাদ। এতক্ষণ ধরে আমি ছিলাম হাবিবুর রহমান। দেখা হচ্ছে শর্মা টিভি 24 এর পরবর্তী আয়োজনে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।